আজমের পড়ার টেবিলটা গোছাতে গিয়ে ওর পেন্সিল বক্সটা চোখে পড়ল। 5 বছর বয়স, অথচ একগুচ্ছ পেন্সিলের মাঝে একটা পেনকে খুব যত্ন করে রেখেছে ও। পেন হাতে আসার সময় এখনো অনেক দেরি, কিন্তু বুঝলাম ওর কাছে এই পেনটা এখন একটা ম্যাজিকের মতো। ঠিক যেমন আমাদের ছোটবেলায় ছিল, মনে পড়ে আমরাও কত অপেক্ষা করতাম কবে ক্লাস 4-এ উঠবো আর আমাদের হাতেও পেন আসবে। আমাদের সময় তো আবার প্রথম 1-2 বছর ইঙ্ক পেন দিয়ে লিখতে হতো, যতদূর আমার মনে পড়ে। উফ, হাতে প্রথম যেদিন অফিসিয়ালি পেনটা এলো মনে হচ্ছিল যেন হিমালয় জয় করে ফেলেছি। কিন্তু তখন কি আর জানতাম ওই পেনটা হাতে নিয়ে আসলে আমরা কি হারাতে চলেছি। বড় হতে হতে আমরা হারিয়ে ফেলেছি সেই সময়টা যখন পড়তে বসার আগে পেন্সিল, এরেজার আর শার্পনার গুছিয়ে নেওয়াটাই ছিল দিনের সব থেকে বড় কাজ। সেই স্বাধীনতা, পেন্সিলে ভুল করলে রাবার দিয়ে ঘষে সব মুছে ফেলে আবার নতুন করে শুরু করার সুযোগটা। তোমাদের সেই জেল পেন মনে আছে? তার মায়ায় আমরা এতটাই মজে গিয়েছিলাম যে কখন হারিয়ে ফেললাম সেই কাঠের পেন্সিলের গুঁড়োর মিষ্টি গন্ধটা বুঝতেই পারলাম না। হাহ, সেই অবোধ জেদ, কে কত বড় পেন্সিল দিয়ে লিখছে আর তা নিয়ে আবার রাগারাগি। আর সব শেষে হারিয়ে ফেলেছি সেই নিশ্চিন্তে ভুল করার অধিকারটা। কলম হাতে আসতেই জীবনটা যেন বড্ড বেশি সিরিয়াস হয়ে গেল। আজ মেয়ের চোখে সেই একই স্বপ্ন দেখছি যা একদিন আমাদেরও ছিল, বড় হবার স্বপ্ন। অথচ আজ বড় হয়ে মনে হয়, ইস, জীবনটা যদি ওই পেন্সিল আর রাবারের মতোই হতো, তাহলে কত ভুল অনায়াসেই মুছে ফেলা যেত। তুমিও কি আমার মতো কখনো বাচ্চাকে পড়াতে বসে নিজের ছোটবেলার সেই পেন্সিলের দিনগুলোকে মিস করো? চোখে ভাসে সেই দিনগুলো? অবশ্যই কমেন্টসে জানিও।